বল যাবো মোচাই তো আসেনি গো। আজ জানে যে স্পেশাল মোচার চপ হয় আর মোচাটাই পাঠায়নি। বিরু তুই তাড়াতাড়ি যা মোচা নিয়ে আয়। আশ্চর্য ব্যাপার। ভাজা মশলার গন্ধ না? আশ্চর্য তো, ভাজা মশলা কে বানাচ্ছে? এটা আপনি কি করছেন? ভাজা মশলা, ভাজা মশলা। উনি এই ভাজা মশলার কথাটা কি করে জানলেন? এটা তো আমাদের হরগৌরী পাইস হোটেলের স্পেশাল ভাজা মশলা, আমার দাদার বানানো। আর একদম একই গন্ধ। আপনি এটা কি করে জানলেন? কোথা থেকে জানলেন? বলুন না কি করে জানলেন এটা আপনি? বলুন না কি করে জানলেন? কাজ করতে দিবি আমার? হ্যাঁ দিবি তো কাজ করতে? হ্যাঁ 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 যা, যা। হ্যাঁ আমি যাচ্ছি। এ, মা, মা শিগগিরই এসো, শিগগিরই এসো মা। মা, দাদা পাইস হোটেলে ফিরে এসেছে, দেখবে এসো। মা তাড়াতাড়ি এসো। বড় খোকা, বড় খোকা ফিরে এসেছে, ফিরে এসেছে বড় খোকা। বড় খোকা, মহেশ্বরী, দাদা বাঁ হাতে? হ্যাঁ গো স্মার্ট মেয়ে, এটাই আমার বড় খোকা। আমার বড় খোকা সব কাজ বাঁ হাতে করতো। কি গো, কি রে, এখন তোদের সবার বিশ্বাস হচ্ছে তো? হ্যাঁ গো, তুমি এখনো অবিশ্বাস করবে যে ওটা আমার বড় খোকা নয়? বর্দা ঠিক এইভাবেই ভাজা মশলা বানাতো। ও মেজদাবাবু, উনি কি সত্যি আমাদের বরদাদা বাবু গো? দেখেছো কিভাবে ভাজা মশলা বানাচ্ছে, হরগৌরী ভাজা মশলা।
খোকা, আমার সোনা ছেলে, বড় খোকা। যা মশলা বড় অনু অনু আন্টি, আমি তোমাকে বলেছিলাম না একদিন তুমি দাদাকে ফিরে পাবে, দেখলে তো। কি এখন বিশ্বাস হলো তো? এখনো যদি তোমরা কেউ আমার বড় খোকাকে এ বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাও বা আমাকে আমার ছেলের থেকে আলাদা করে দিতে চাও, তাহলে আমার কিন্তু যেদিকে দু চোখ যায় আমি চলে যাব, আর আমার এই বড় খোকাকে সঙ্গে নিয়ে আমি যাব। না না মাসি, আর কেউ তাড়াবে না, কেউ তাড়াবে না, কেউ কেউ তোমাদের আলাদা করে দিতে পারবে না। এখন যা দেখলাম কি করে অবিশ্বাস করি যে আমাদের বড় খোকা নয়। হ্যাঁ মহেশ্বরী, তুমি ঠিক বলেছ, এই আমাদের প্রভাকর গো, এই আমাদের প্রভাকর। মেজদা, এই মানুষটাই আমাদের বড়দা, আর তার সব থেকে বড় প্রমাণ হলো ওই ভাজা মশলা। কিরে, তাই না? ঠিক বলেছিস ভাস্কর, মেজদা এই আমাদের বর্তা, এই আমাদের বর্তা। বাবা, কি ভুতুরে কাণ্ড রে বাবা! মরা মানুষ এরকম জ্যান্ত হয়ে ফিরে এলো। বাবা রে! আপনারা? আমরা মেন্টাল অ্যাসাইলাম থেকে এসেছি। আমাদের মানসিক আশ্রয় কেন্দ্রে ফোন করা হয়েছে। আপনাদের বাড়িতে একজন মানসিক ভারসাম্যহীন লোক ঢুকে পড়েছে। আপনাদের এইসব খবর কে দিয়েছে? আমি খবর দিয়েছি। বড় বৌমা, তুমি? হ্যাঁ মা, আমি। কেন এটা করলে বড় বৌমা? কেন করলে? কেন? নিজের নিরাপত্তার জন্য আমি এদেরকে খবর দিতে বাধ্য হয়েছি মা। নিজের স্বামীর কাছ থেকে? কে আমার স্বামী? এই লোকটা, এই লোকটা অসম্ভব। আপনি যা খুশি বলুন, যতই একে নিয়ে বড় খোকা বলে আধিক্ষেতা করুন, আমি কিছুতেই এই লোকটাকে নিজের স্বামী বলে মেনে নিতে পারবো না। বড় বৌমা, বড় বৌমা, এই না এই রান্না করে এসে ভাজা মশলা বানাচ্ছিল অবিকল আমাদের প্রভাকরের মতন। হ্যাঁ, আমরা সবাই এসে দেখেছি। এরপরেও কি করে অবিশ্বাস করি বলো তো যে আমার বড় খোকা নয়? আচ্ছা বড় বৌমা, তুমি ভাজা মশলার গন্ধটা পাচ্ছ না? হ্যাঁ বৌমনি, আমি যখন রাস্তায় ওনাকে খাবার খাইয়েছিলাম না, উনি না খাবারটা খেয়ে বলেছিলেন হরগৌরী ভাজা মশলা। ঠিকই তো, ওটাই তো আমার বড় খোকার সবচেয়ে বড় গুণ। সে খাবার মুখে দিয়েই বলে দিতে পারতো খাবারে কি মশলা আছে আর কোন মশলাটা পরিমাণে কম হয়েছে। বৌমনি, ভাজা মশলার বিষয়টা বড়দার চেয়ে আর কে ভালো জানবে বলো তো আমাকে? হ্যাঁ, আমাদের হরগৌরী পাইস হোটেলের এই স্পেশাল ভাজা মশলাটা তো দাদারই আবিষ্কার বলা যায়। আর উনি যেই ভাজা মশলাটা বানিয়েছেন তাতে মশলার পরিমাণটাও ঠিকই আছে, না একটু বেশি মশলা আছে না একটু কম, এতটা নিখুঁত। এরপরে ওই মানুষটাকে দাদা হিসেবে মেনে নেবে না? তাহলে তো এই মানুষটার প্রতি অন্যায় হবে বৌমনি। মেজ বউ, তুমি আমাকে ন্যায় অন্যায় শেখাতে এসো না। আজকে ওই লোকটা আমার ঘরে ঢুকেছে বলে তোমার গায়ে লাগছে না। ও যদি তোমার ঘরে ঢুকতো তখন তুমি কি করতে? ওকে আদর করে বসাতে? হ্যাঁ, Horogory Pais Hotel